যখন কোনো আর্জেন্টিনার সমর্থক আমরা পাই তারা কিন্তু বলে যে সেখানে আর্জেন্টিনাই চলছে এবং ব্রাজিলের সমর্থক পেলে তারা বলেন ব্রাজিল চলছে। আসলে বাংলা কলেজে কি চলছে আমরা এটাই জানার চেষ্টা করব। ভাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোটোবেলা থেকে মেসির খেলা দেখে অভ্যস্ত, তো এই কারণে হচ্ছে অনেক বেশি ভালো লাগে ওর ড্রিবলিং, ওর সব কিছু, তাই আর কি ছোটোবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করি। ঠিক আছে, আমরা একটু এই পাশে চলে যাই। আপনি কি গোলকিপার? জি, আমি গোলকিপার। আচ্ছা, প্রিয় গোলকিপার কে এই বিশ্বকাপে? গোলকিপারের বিশ্বকাপে এলিসন, আচ্ছা, ব্রাজিলের। ব্রাজিলের। তাহলে আপনি ব্রাজিল সমর্থক। আপনি যদি গোলকিপার হিসেবে কোনো দলে খেলতে পারতেন সেটা কোন দল হতো? আমি অবশ্যই আমার নিজের দেশ বাংলাদেশের হয়ে খেলছি। খুব ভালো উত্তর, বাংলাদেশের হয়ে খেলতেন। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা, কি মনে হচ্ছে আপনার কি আরেকটা স্টার বুকের বাপাশে লাগাতে পারবে? ইনশাল্লাহ। আমি একটু জানতে চাই ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। আপনার টিমকে আপনি কত দূর দেখেন? দেখি ফাইনালে। ফাইনালে দেখেন, কাপ নিতে আর দেখেন না? কাপ, হ্যাঁ অবশ্যই ফ্রান্সের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে এবং আপনারা কাপটা নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই দেখি। আচ্ছা, দেখা যাক কি হয়। ভাইয়া কোন দলের সমর্থক? ফুটবলে ফিফা আর্জেন্টিনা কেন? পছন্দ আগের থেকে। শুধুই পছন্দ? কার জন্য? মেসি আছে। মেসি থাকলেই ওই দলকে সমর্থন করতে হবে, এছাড়া আর কিছু? আমি কিন্তু আবার আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আমার প্রিয় মানুষ আবার ব্রাজিল, তারপরে ব্রাজিলও সাপোর্ট করি আমি। আচ্ছা ঠিক আছে, প্রিয় মানুষ ব্রাজিল হলে কিন্তু একসাথে দুই দলকে সমর্থন করতে হয়। এখন বুকের বাপাশে তো 3টা স্টার লাগান, আরও একটা স্টারের স্বপ্ন দেখেন? একটা না, আরো কয়েকটা। এবার কি দেখছেন? এবার ইনশাল্লাহ। আচ্ছা, বন্ধু বলছে যে আরো একটা স্টার বসাবে, আর আপনার এখানে স্টারের জায়গাই নাই। কি মনে হচ্ছে আপনি আপনার দলকে এগিয়ে রাখবেন নাকি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন? আমি আমার দলের প্রতি আমি আত্মবিশ্বাসী, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো নকআউট পর্বে আঞ্চলিক ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, পরবর্তীতে ভালো কিছু করার করবে বা সিলেটে আসবে। তো নকআউট পর্বে আঞ্চলিকদের ম্যাজিক দেখে ব্রাজিল সমর্থক মনে করছেন বিশ্বকাপটা তাদেরই হবে। দর্শক, প্রশ্নটা যখন আসে বাংলা কলেজে কি চলছে, ব্রাজিল না আর্জেন্টিনা, তখন শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে গেলেই হবে না, আমরা পেয়ে গেছি টিচারদেরকেও। স্যারদের কাছে কি একটু জেনে নেব কোন দল সমর্থন করছেন। স্যার, আপনি কোন দলের সমর্থক এই বিশ্বকাপে? এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছি। আচ্ছা, অন্য বিশ্বকাপে কি অন্য দলকে করেন নাকি সবসময় আর্জেন্টিনা? দল বদল আমার ক্ষেত্রে হয়নি, অনেকের ক্ষেত্রেই হয়, এবং এখন খুব মানে ফেসবুকে দেখি যে রিলসগুলোতে আসছে জার্সি চেঞ্জ করছে, এটা করছে ওটা করছে। 2022 সাল বিশ্বকাপ তো একেবারে আর্জেন্টিনার ঘরে চলে গেল, সেই মুহূর্তে আসলে কতটা আনন্দিত হয়েছিল? যতটুকু মনে পড়ে আমার বিশ্বকাপ যখন থেকে বোঝা শিখেছি, তারপরে এটা খুবই খুবই আনন্দদায়ক ছিল। আমার পরিবার নিয়ে আমি খুবই আনন্দিত ছিলাম। আচ্ছা, একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনাকে সমর্থন করি। আচ্ছা স্যার, কেন করেন? এটা খেলা তো আসলে একটা ভালো লাগার বিষয়। ছোটোবেলার থেকে মোটামুটি যখন মানে একেবারে ছোটো ছিলাম তখন আমরা ম্যারাডোনার খেলাটা দেখছি 1990 সালে, আমার যতদূর মনে আছে। তো ম্যারাডোনা তখন মানে এখনকার তুলনায় মনে হয় ওই সময় আরও বেশি জনপ্রিয় ছিল, মানে ফুটবলের আমেজটাই আরও বেশি ছিল। প্রায় সব ম্যাচই দেখতাম, এরকম একটা বয়স ছিল, অনেক কষ্ট করে রাত জেগে দেখতাম। তো সেই হিসাবে তখন থেকে যে একটা ভালোবাসা তৈরি হয়েছে দলের প্রতি, এটা মনে হয় সারা জীবনই থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, সারা জীবনই থাকবে। এখন কি মনে হচ্ছে যে এই বিশ্বকাপে আর্জেন্টিনা কাপটা নিতে পারবে? ফ্রান্সও কিন্তু খুব ভালো খেলছে, ব্রাজিলও ভালো খেলছে। ভালো খেলছে, তবে আমি যে দলকে সাপোর্ট করি আমি তো আশা করব আমার দলটাই জিতবে। বিশ্বকাপের মৌসুমে পুরো দেশটাই যেন মেতে উঠেছে নতুন একটা আমেজে, এবং সব ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে। বাংলা কলেজেও এটার কোনো ব্যতিক্রম নয়। এখানে প্লেয়ারদেরকে আমরা দেখছি তারা কিন্তু নিজেদের শারীরিক যে কসরত সেটা করছেন। একটু জানতে চাইবো ভাইয়া, আপনি কোন দলের সমর্থক? জি, আর্জেন্টিনা। কেন? তার খেলা অনেক ভালো লাগে, সেই জন্য আর্জেন্টিনা খেলা। আচ্ছা, তার খেলা অনেক ভালো লাগে। টিম অনেক ভালো। আচ্ছা, টিমে আর্জেন্টিনার কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? মেসির খেলা অবশ্যই। আচ্ছা, তো এইখানে আপনারা যে নিজেরা খেলছেন, আপনি কোন পজিশনে খেলেন? আমি কর্নারে আছি এখানে। আচ্ছা, সেই পজিশনে বিশ্বের সবচেয়ে ভালো কে খেলে? আমাকে ডিমারিয়াটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, একটু আরেকজনের কাছে যাব। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্ট করি। কেন? আমার নেইমারকে অনেক ভালো লাগে, তার খেলা ভালো লাগে, এই জন্য আমি ব্রাজিল সাপোর্টার। আপনি ব্যক্তিগতভাবে নিজে কোন পজিশনে খেলেন? আমি ব্যক্তিগতভাবে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলি। আর এই পজিশনে বিশ্বের সবচেয়ে ভালো প্লেয়ার কে বলে আপনি মনে করেন? সেন্ট্রাল পজিশনে আমার জার্সি নাম্বার যেহেতু 7, তো CR7কে আমি ফলো করি ব্যক্তিগতভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি নেইমারের ফ্যান অরিজিনাল। আচ্ছা, তাহলে পর্তুজিল বললে তো রাগ করবেন না না। আচ্ছা ঠিক আছে, এটা এই পাশে চলে যায়। ভাইয়া, কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? ব্রাজিল সে 2014 সাল থেকে খেলা দেখে আসছে, মোটামুটি ভালো লাগে। 2014 সালে তো ব্রাজিল 7 গোল খেলো, তখন থেকে আপনি ব্রাজিল? হ্যাঁ, তখন থেকে ব্রাজিল সমর্থন করি। তখন কি মায়া লাগছিল এতগুলো গোল খাইছে? আসলে গোল খাওয়ার জন্য মায়া লাগেনি, কথা হচ্ছে যে ব্রাজিলের যখন যে গোছানো একটা খেলা ছিল সেটা থেকে মূলত ভালো লাগছিল। আর এছাড়া ব্রাজিলের যে তারকা যারা যতজন খেলোয়াড় আছে মানে সকলের খেলা মোটামুটি একটা মানে শৈল্পিক পর্যায়ে তাদের খেলা, তো এই জন্য মোটামুটি তাদেরকে অনেক ভালো লাগে। ব্রাজিলের খেলা শৈল্পিক বলছেন সমর্থক। জানতে চাই কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন?
ফুটবলের জাদুঘর হিসেবে নেইমার সেরা, ফুটবলের জাদুকর তো মেসিকে বলা হয়। কিন্তু আমি মনে করি নেইমার। গোলকিপার হিসেবে বিশ্বের সেরা কাকে মানেন? অবশ্যই এমিলিনো মার্টিনেজ। আচ্ছা, তাহলে আপনি আর্জেন্টিনার সমর্থক? অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাই যে আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপটা না জেতে তাহলে আপনি কার হাতে দেখতে চান? অবশ্যই ইংল্যান্ডের হাতে দেখতে চাই, ইংল্যান্ড প্রচুর ফর্ম আছে এই কারণে। আর ফ্রান্স? ফ্রান্সও ফর্ম আছে কিন্তু সেই তুলনায় ইংল্যান্ড অনেক বেশি ভালো খেলছে। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে।